এবং লকেট চট্টোপাধ্যায়, তখনই তাদের অভিনীত একাধিক ছবির একাধিক ক্লিপ ভাইরাল হয়। আর এবার ভোটের রেজাল্ট বেরোতেই এবং তাদের বিপুল ব্যবধানে বিজেপি নেত্রী পরাজিত হতেই ফের সেই সমস্ত ভিডিওই ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তৃণমূল এবং বিজেপি হুগলি কেন্দ্রের প্রার্থী ঘোষণার পরেই দুই নায়িকাকে নিয়ে ট্রোলে মিমে সামিল হয়েছিল নেটপাড়া। হুগলি কেন্দ্রে দুই নায়িকার টক্কর দেখার জন্য মুখিয়েছিল গোটা বাংলা। অবশেষে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। লকেটকে পিছনে ফেলে রচনাই এখন হুগলির দিদি নম্বর 1। মঙ্গলবার ভোটে জয়লাভ করেছেন। এদিকে বুধবার ফলহারিণী অমাবস্যা উপলক্ষে ওলাই চণ্ডীতলা মন্দিরে গিয়ে প্রণাম করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে রচনার শাশুড়ি প্রয়াত হয়েছেন দিন কয়েক আগে, তাই তিনি পুজো দিতে পারেননি, কিন্তু এদিন মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করেন। রচনাকে হুগলির 7 লক্ষেরও বেশি মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন। যারা তাকে ভোট দেননি তারাও 5 বছর পর যাতে তাকেই ভোট দেন, এমনটাও আশাবাদী তিনি। তিনি নিজে হুগলিবাসীর জন্য অনেক কাজ করবেন বলেও কথা দিলেন রচনা। এরই সঙ্গে ভোটের প্রচার পর্বে তাকে নিয়ে একাধিক মিম তো হয়েছিলই, তবে এসবের মধ্যেই তার সুপার ডুপার হিট শো দিদি নাম্বার 1। এই রিয়ালিটি শো না করলে ঠিক কি হবে, জানালেন রচনা নিজেই। হুগলি পেল দিদি নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1, কি বলবেন? একদম মায়ের কাছে। আজকে জয়ের পরে আজকে মন্দিরে আসলাম, যদিও আমার পুজো আছে বাড়িতে, অসুখ চলছে, আমার শাশুড়ি মা মারা গেছেন সবাই জানেন, তাই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, পুজো দিতে পারলাম না। সেটা 12 তারিখে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর মন্দিরে এসে ভালো করে পুজো দেবো, কিন্তু মাকে নমস্কার করে গেলাম। ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে চলা যায় না, আমি সবসময় এটা বিশ্বাসী। ঠাকুরকে নমস্কার করে দিন শুরু হলো। আবার কবে আসবে? আশাই থাকবে, এখন তো হুগলি বাড়ি, সবসময় আসবো। দেখা যাক, ভাড়া আপাতত কিছু ভাবছি, ভাড়া আপাতত থাকবো, ধীরে ধীরে সব হবে। বলে আসছিলেন যে আপনি বারবার, আপনি যতবার যাত্রা শুরু করেছেন, আবার কিন্তু মানে একদম সংসদে হ্যাঁ, তো আমি সবসময় এটাই বলি, আমি বিশ্বাসী ঠাকুরে, সবাই বিশ্বাসী ঠাকুর, আমি মনে করি ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবন পথ চলা যায় না, আর সেটা প্রমাণিত আরো একবার। আগামী দিন যাতে আমার ঠাকুর সেই শক্তি দেন এবং সেইভাবে আমাকে আশীর্বাদ করেন, যাতে মানুষের পাশে থাকতে পারি। কিভাবে কাজ করবেন বা কিভাবে হবে, বিভিন্ন বিধানসভা অনেকটা বড় কাজ প্ল্যানিং করতে হবে, সবকিছু প্ল্যান করে মানুষের কি প্রয়োজন সেই হিসেবে কাজ এগোতে হবে। দিদির সাথে আলোচনা করতে হবে, অভিষেকের সাথে আলোচনা করতে হবে, সবকিছু করে প্রায়োরিটি যেটা দরকার, একদম মানুষের কোনটা আগে প্রয়োজন, এক একটা জায়গায় এক একটা মানুষের এক এক রকম প্রয়োজনীয়তা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, যেই জায়গায় যেরকম কাজের প্রয়োজন সেইভাবে আমরা কাজ নিয়ে এগোবো এবং সেভাবে কাজ নিয়ে ভাববো। ইন্দ্রজিৎ সেন বলেছিলেন যে ওনার 4টে অফিস, সেই অফিসই রচনা বন্দ্যোপাধ্যায়ের অফিস হবে। বলো, এটা ওনার বরাবর আমি বলবো, ওনার মন বড়, তাই উনি ওনার অফিসটা আমার দিয়ে দিতে চাইছেন, খুব ভালো, আমি ওনার অফিসেই তাহলে বলবো, তাহলে আমার যত্ন করে আলাদা করে অফিস করতে হবে না। প্রথম দিন একদম নিশ্চয়ই, আমার এখনই মানে ভয়, আমি বেশ হিটেই আছি, কি হবে আমি নিজেই জানি না। হ্যাঁ নিশ্চয়ই, মানুষের নিশ্চয়ই, আমি শুধু ভাবলে হবে না, মানুষের যেটা প্রয়োজন সেটা আগে দেখতে হবে। সবার আগে মানুষের সাথে বসতে হবে, যেসব কার্যালয় থাকবে সেই কার্যালয়ে গিয়ে অফিসে বসতে হবে। এরকম নয় যে রচনা বন্দ্যোপাধ্যায় বলে মানুষ আমার কাছে পৌঁছতে পারবেন না। মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, মানুষ যাতে আমার কাছে পৌঁছতে পারে, সেটা আমার প্রথম কাজ হবে, যাতে মানুষ আমার কাছে আসতে পারে এবং তারা আমাকে যদি বলে যে আমাদের এই জিনিসগুলো দরকার, তখন সেইটা নিয়ে কাজ করতে হবে। আমি নিজে ভেবে নিলাম যে আমি এই কাজটা করবো, তাহলে তো হবে না। আমাকে যখন 2000 মানুষ বলবে যে আমাদের অ্যাকচুয়ালি এইটা প্রবলেম, তখন আমি সেই কাজটা নিয়ে দিদির সাথে কথা বলি এবং সেই কাজটা নিয়ে কাজ এগোবো। তো সেটার জন্য আগে কার্যালয়ে বসতে হবে এবং মানুষদেরকে ডেকে মানুষের সাথে কথা বলতে হবে। বিশেষ করে কি বলেন যে পান্ডুয়াতে গলাগড়ে একটা হাড় আছে, সপ্তগ্রাম হাড় আছে, কিছুটা আপনি এই সদরে দাঁড়িয়ে আছেন, যে একটা বড় জায়গা, বড় নেতৃত্ব থাকে, বিধায়ক থাকে, তারা দাবি করেছিলেন আমরা জিতে যাবো, কিন্তু সেই জায়গা থেকে আপনি লস হয়ে গেছে। হ্যাঁ দেখুন, সব জায়গায় যে সবসময় মানুষ জিততে পারে এরকম কোনো কথা নেই, সব জায়গায়
যে জায়গায় ফলগুলো হয়নি সেই জায়গায় রচনা বন্দ্যোপাধ্যায় বেশি ভালো করে কাজ করবে, তাহলে ওদের বোঝাতে হবে যে তৃণমূল কংগ্রেস পার্টি পান্ডুয়া গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা কিন্তু একদমই তাই। ভাবো, আমি তো সেটাই বলেছিলাম যে পান্ডুয়াতে এত গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, পান্ডুয়া আজকে এত লিড আমাকে দিয়ে দিল। ঠিক আছে, যারা লিড দিতে পারেনি তার মানে এই নয় আমি তাদের পাশে নেই, তাদের পাশে আমি ঠিক সমানভাবে আছি, এবং তারা যাতে 5 বছর পরে সেই ভোটটা যাতে আবার পজিটিভ হয়ে যায় সেই চেষ্টা রচনা বন্দ্যোপাধ্যায় করবে। জীবনের একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। মানুষের ভালোবাসা আর কিছু নয়। এত অগাধ মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস রেখেছেন আমার প্রতি। আমি বরাবর বলে এসেছি যে মানুষ যদি বিশ্বাস রাখেন আমার প্রতি আমি তাদের পাশে থাকবো। মানুষ বিশ্বাস রেখেছেন, আমি আমি মাথা নত হয়ে গেছি সকলের সামনে, এবার আমার কাজ দেখানোর কাজ। ব্যস্ততা হলে তো সবসময় ব্যস্ত ছিল, এখন আরো বেশি ব্যস্ত হয়ে গেলাম। নাম্বার 1 না করলে আমাকে হুগলির মানুষ কেটে দেবে।